হ্যালো বন্ধুরা, ফেসবুকে কমেন্টের পাশে কিভাবে ফলো বাটন সেট করবেন সেই বিষয়টাই আজকের এই ভিডিওতে ডিটেলস বলার চেষ্টা করব। কিছু সেটিংস রয়েছে, যে সেটিংসগুলো যদি আপনি সঠিকভাবে অন করে দিতে পারেন তাহলে কিন্তু আপনারও অন্যান্যদের মতন কমেন্ট করলে কমেন্টের পাশে ফলো বাটনটা সেট হবে, দেখা যাবে। তাতে করে আপনার কিন্তু ফলোয়ার আসবে এবং আপনার প্রোফাইলটাও কিন্তু রিচ হয়ে যাবে, প্রফেশনাল মোডে চলে যাবে। ফলো বাটন সেট করার জন্য প্রোফাইলের এই যে লোগোতে আমি ক্লিক করলাম, ক্লিক করার পর নামের মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার পর যদি আপনি এভাবে দেখেন, এই ডটটার মধ্যে ক্লিক করবেন, থ্রি ডটটার মধ্যে ক্লিক করার পর এখানে দেখুন টার্ন অফ প্রফেশনাল মোড। আপনার কিন্তু সেটা থাকবে হচ্ছে টার্ন অন প্রফেশনাল মোড। আপনি প্রথমেই আপনার প্রোফাইলটাকে টার্ন অন প্রফেশনাল মোডে অন করে নেবেন। আপনার প্রোফাইলটা যদি লক করা থাকে তাহলে প্রথমেই কিন্তু আপনাকে আপনার প্রোফাইলটাকে আনলক করে দিতে হবে, তারপরে টার্ন অন প্রফেশনাল মোডটাকে অন করবেন। এই দুইটা কাজ করার পর আপনি এখান থেকে চলে আসুন। এই প্রোফাইল আইকনে আবার ক্লিক করলাম। ক্লিক করার পর এই যে সেটিংস অপশনটা দেখতে পাচ্ছেন, এই সেটিং অপশনটার মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে একটা অপশন দেখতে পাবেন, হো পিপল ফাইন্ড এন্ড কন্টাক্ট ইউ। এই যে অপশনটা, এটার মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখুন একটা অপশন রয়েছে, হো ক্যান সেন্ড ইউ ফ্রেন্ড রিকোয়েস্ট। এটার মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখুন এভরিওয়ান ফ্রেন্ডস অফ ফ্রেন্ড। এখানে কিন্তু অবশ্যই ফ্রেন্ডস অফ ফ্রেন্ড দিবেন। এটার একটা কারণ রয়েছে, কারণটা হচ্ছে কি, যদি আপনি এভরিওয়ান দিয়ে রাখেন তাহলে কিন্তু আপনার ফলোয়ার কম আসবে। আসলে ফেসবুকে ফলো করার যে প্রবণতাটা, সেটা হচ্ছে যদি আপনি কারোর সাথে মিউচুয়াল থাকে, আপনার কোনো ফ্রেন্ডসের সাথে যদি আপনি মিউচুয়াল দেখে কেউ, তখন কিন্তু আপনাকে ফলো করবে। তাই এখানে অবশ্যই ফ্রেন্ডস অফ ফ্রেন্ড অন করে দিবেন। এই অপশনটা অন করার পর আপনি চলে আসুন ব্যাক করে। আবার আপনি এখানে সেটিংসে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখবেন কতগুলো অপশন দেখতে পাচ্ছেন। এই অপশনগুলোর মধ্যে একটা অপশন দেখতে পাবেন, যে এই যে অপশনটা দেখতে পাচ্ছেন ফলোয়ার্স এন্ড পাবলিক কন্টেন্ট, এটার মধ্যে ক্লিক করে দিবেন। এটার মধ্যে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখুন হো ক্যান ফলো মি। এই যে অপশনটা দেখতে পাচ্ছেন, এই অপশনটার মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার পর এই অপশনটা সবসময় কিন্তু পাবলিক করবেন। এই অপশনটা পাবলিক করার পর এখানে আরো কিছু অপশন আছে, যেমন হচ্ছে হু ক্যান সি ইউর ফলোয়ার্স অন ইউর টাইমলাইন। অর্থাৎ আপনার যে ফলোয়ার আছে, এই ফলোয়ার গুলাকে কে দেখবে, সবাই দেখতে পারবে। পরেরটা দেখুন, হু ক্যান সি দ্য পিপল পেজেস এন্ড লিস্টেড ইউ ফলো। এটাকে আপনি পাবলিক করে দিতে পারেন, অথবা এটাকে আপনি অনলিমিট করে দিতে পারেন। অনলিমিট করলে সমস্যা নাই, আপনার যে ফলোয়াররা আছে, লিস্ট আছে, যে কেউ দেখতে পারবে না, শুধু আপনি দেখতে পারবেন, সেটা করে দিতে পারবেন। তারপর এখানে দেখুন হু ক্যান কমেন্টস অন ইউর পাবলিক পোস্ট। পাবলিক পোস্টে কে কমেন্ট করতে পারবে, পাবলিক এটা দিয়ে দিবেন, সমস্যা নাই। তো এখানে এই যে অপশনগুলো দেখতে পাচ্ছেন, এই সবগুলো অপশনকে আপনি এখানে চাইলে কিন্তু পাবলিক করে দিতে পারেন। মোটামুটি কাজ শেষ। এখন যদি আপনি এইভাবে সেটিংস গুলো করার পর আপনি যদি কারো প্রোফাইলে গিয়ে এখন কমেন্টস করেন, তাহলে কিন্তু আপনার কমেন্টসের পাশে কিন্তু ফলো বাটনটা শো হবে। এভাবে যদি আপনি প্রোফাইলটাকে সেটিং করে দেন, তাহলে কিন্তু আপনার রিয়েল ফলোয়ার বাড়বে এবং আপনার প্রোফাইলটা ধীরে ধীরে গ্রো হবে এবং প্রফেশনাল মোডে চলে যাবে। আপনার প্রোফাইল থেকে কিন্তু ইনকামও করতে পারবেন। ইনকাম করার পূর্বেই সত্য হচ্ছে এই প্রোফাইলগুলোকে টার্ন অন প্রফেশনাল মোড অন করতে হয়। বাকি সেটিংসগুলো যখন আপনি কমপ্লিট করবেন, তারপরেই কিন্তু আপনার এখানে ফলো বাটনটা সেট হবে। তো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটিকে লাইক এবং শেয়ার করে দিবেন। বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফিজ।